গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে সকালে ঘুম থেকে উঠে বারান্দায় চলে গেলাম। বারান্দায় আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। ঘুম থেকে উঠে অনেক গাছ ছিল, ছাদে নিয়ে গেছি। পাশেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। দেখো বন্ধুরা, গাছের পাতায় কত বালি। যতই আমি গাছে জল দিই না কেন, গাছে বালি থাকবেই, কারণ আমার সাথেই কনস্ট্রাকশনের কাজ। আর এই গাছটায় অনেকগুলো মরিচ ধরেছে, খুব জালি লকলকে, দেখতে খুবই সুন্দর লাগছে। তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার হাজব্যান্ড এদিক বাজার থেকে চলে এসেছে। ও খুব ভোরে বাজারে গিয়েছিল মাছ আনতে। দেখো বন্ধুরা, বড় রুই মাছ কিনে নিয়ে এসেছে। এই যে তোমাদের বাজারটা আমি দেখিয়ে দিচ্ছি। মাছগুলি এরকম কেটেই সব সময় আনে, পুরা কেটে আনে না। আমি ঘরে বসে পিস পিস করি। আমার কাছে খুব ভালো লাগে পিস করতে। বড় মাছ কাটতে পারি না, তারপরেও এরকম হাফ কেটে নিয়ে আসলে আমি কাটতে পারি। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর টাটকা মাছটা। আর তার তেল হয়েছে, দেখো ভিতরের তেলটা খুবই মজা লাগে। এইভাবে নিয়ে আসে, আমরা এই তেলটা দিয়ে বড়া ভাজি করে খাই। আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি, এখন ভাজি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা কত সুন্দর আমি ভাজি করে নিচ্ছি। আমি আজকে রান্না করব কাঁচা কলা আলু দিয়ে রুই মাছের ঝোল করব। সাথে কিন্তু দিয়ে দিব রাজমা আর হচ্ছে ডালের বড়ি। রাজমা মাছের ঝোলে দিলে দারুণ লাগে খেতে, এবং পুষ্টি, প্রচুর পুষ্টি। রাজমা একবার এই মাছের ঝোলে দিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুবই সুন্দর হয় এবং খুবই মজা এবং টেস্টি। তাই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমার মাছ ভাজি হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজি হয়ে গিয়েছে, একটা একটা করে তুলে নিচ্ছি। এই যে মাছ আমার হয়ে গেছে ভাজি, তুলে নিলাম। এবার আমি ওই তেলের ভিতর ভাজি করে নিব ডালের বড়ি। আমি ডালের বড়ি দিয়ে দিচ্ছি ওই তেলের ভিতরেই। ডালের বড়ি ভালো করে ভাজি করে নিয়ে রান্না করলে তরকারির স্বাদই দ্বিগুণ বেড়ে যায়। আর ভাজি করতে কম সময়ের মধ্যে হয়ে যায়, অল্প আঁচে ভাজি করতে হয়। একটু নেড়ে চেড়ে ভাজি করে নিয়ে পুড়ে যাবে না। দেখো কি সুন্দর ভাজি হয়েছে। এরপর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এটা আমি রান্না করার আগের থেকেই জল দিয়ে গুলিয়ে রাখি মশলাটা। এইভাবে মশলা গুলিয়ে রাখলে বাটা মশলার মতো হয়। সেই জন্য সবসময় আমি জল দিয়ে গুলিয়ে রাখি। যদি কোনো দানা দানাও থাকে তাহলে ওটা জলের সাথে মিশে মিহি হয়ে যায়। এইভাবে গুলিয়ে রাখলে মশলা খুবই সুন্দর হয় এবং কষানো খুবই ভালো হয়। আমি এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, তারপর দিয়ে দিয়েছি জিরা ফোড়ন। জিরাটা একটু ভালো করে ভাজি করে নিতে হবে। জিরা ভাজি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজি করে নিতে হবে। দেখো বন্ধুরা, এই যে কাঁচা কলা আর আলু কেটে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা কলা আর আলু পেঁয়াজের মধ্যে। তেলে ভাজি করে নিতে হবে। তরকারিগুলো ভালো করে ভাজি করে নিতে হবে পেঁয়াজ আর তেলের সাথে। সরিষার তেল অল্পতে বেশি মনে হয়, কারণ এতে ফেনা উঠে যায়। তারপরে দিয়ে দিয়েছি আগের থেকে গুলিয়ে রাখা গুঁড়া মশলার
এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ লবণ। বন্ধুরা দেখো, আমি রাজমা দিয়ে ফেলছি অফ ক্যামেরায়, তোমাদের দেখাতে আমি ভুলে গিয়েছি। তা দেখে নাও, আমি রাজমা দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে তরকারি আর রাজমা ভালো করে তেলে আর মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। আমার তরকারি কষানো হয়ে গেছে প্রায়। আমি তরকারিতে ঝোল দিয়ে দিলাম, পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগের থেকে ভাজি করে রাখা ডালের বড়ি। ডালের বড়ি দিয়ে একটু নেড়ে দিলাম। তারপর আমি লেজের মাছটা আর লেজের কাছের যে মাছটা, এই মাছ দুইটা দিয়ে দিলাম। জাল উঠে আসলে আমি আর বাদবাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার তরকারি প্রায় হয়ে এসেছে। সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ও ভুলেই গিয়েছি, বন্ধুরা কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও এক প্রকার ভালোই আছি তোমাদের আশীর্বাদে। আমার তরকারি হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, আমি এখন তরকারি নামিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে রেখেছি। কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা হয়েছে। আমি আজকের মতো এই ভিডিওটি রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।